everyone, how are you all? আমি কথা and আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম and আমার আরেকটা ভিডিওতেও তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি করছি হচ্ছে অষ্টমীর মর্নিং স্পেশাল একটা লুক। আমি কিন্তু খুব একটা মেকআপ এক্সপার্ট নই, বাট আমি জানি পুজোতে মেয়েদের স্পেশালি মেকআপও ভালো করতে হয় অ্যান্ড রাশও ভীষণ থাকে। তো এর জন্য খুব কম সহজে কি করে তোমরা কিভাবে আর কি মেকআপটা ভালোভাবে ফ্ললেস করতে পারবে সেটাই আজকে আমি আমাদের দেখাবো। অ্যান্ড আরেকটা কথা, আমার কিন্তু অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন। তো যাদের কিনা এইরকম সমস্যা রয়েছে অ্যান্ড ভীষণ সোয়েটিং হয়, লাইক আমারও কিন্তু মাউথের ওপরে এই জায়গাগুলোতে ভীষণ সোয়েটিং হয়। তো এগুলো যাদের প্রবলেম রয়েছে সেগুলোকে একদম ইগনোর করে কিভাবে আমরা একটা ফ্ললেস লুক করতে পারবো এই অসহ্যকর গরমের মধ্যেও, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো টিউটোরিয়ালটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, ফার্স্টে বলে দিই যে এই শাড়িটা যদি তোমরা কেউ লিঙ্ক চাও তাহলে এই শাড়িটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ এই শাড়িটা আমি গড়িয়াহাটের থেকে কিনেছিলাম অফলাইন, অ্যান্ড এইটা কিনেছিলাম সরস্বতী পুজোর টাইমে। তো অনেক দিনই হয়ে গেছে এই শাড়িটা, অ্যান্ড আমার মনে হলো যে অষ্টমীর মর্নিংয়ের জন্য লাল পাড় সাদা শাড়ি ইজ দ্য পারফেক্ট আউটফিট ইউ ক্যান এভার ওয়্যার। তো এর জন্য অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু এইরকম কম্বিনেশন তোমরা ট্রাই করতেই পারো। লাল পাড় সাদা শাড়ি উইথ, আমি একটা খুব বেসিক ব্লাউজ পরে আছি, বাট তোমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারো। অ্যান্ড আমার এই জুয়েলারিগুলো যদি তোমরা লিঙ্ক চাও তাহলে সেটা আমি প্রোভাইড করে দেবো, এটা মিশো থেকে কেনা। তোমাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তোমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে আইস ডাঙ্কিং করতে হবে। কিছুই না, একটা বড় পাত্রে তোমরা ঠান্ডা জল এবং তার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে জাস্ট মেকআপ করার আধ ঘন্টা আগে নিজের ফেসটাকে ডিপ করবে সেই পাত্রটায়, অ্যান্ড ইউ আর টোটালি ডান। মানে এরপর তোমাকে আর কিছু ভাবতেই হবে না, কারণ আইস আমাদের স্কিনের জন্য খুব ভালো, বাট ডিরেক্ট ইউজ করবে না। আইস ডাঙ্কিং এর মাধ্যমে কিন্তু অনেকটা স্কিনটা অনেকটা প্রেপ হয়ে যায়। তো এইটা একটা সলিউশন। আমার আইস ডাঙ্কিং করা ডান। আর হ্যাঁ, যাদের অয়েলি স্কিন অ্যান্ড প্রচণ্ড সোয়েটিং প্রবলেম তারা কিন্তু অবশ্যই সিরামটা স্কিপ করবে যখন কিনা তোমরা নিজের স্কিন রুটিন মেনটেন করবে বা স্কিন কেয়ার করবে, মানে প্রি বেস আর কি যখন করবে তখন অবশ্যই তোমরা কিন্তু সিরামটা স্কিপ করবে। অ্যান্ড তোমরা কি করতে পারো, টোনার লাগাতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি আমার স্কিন প্রিপারেশন ডান, অ্যান্ড আমি ইউজ করেছি টনিমলি ওয়ান্ডারের এই মিল্ক টোনারটা। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই, বাট এটা খুবই ভালো অ্যান্ড এটা খুব ভালো ওয়ার্ক করে আমার স্কিনে। তো আমি এইটা ইউজ করেছি। তারপরে আমি ডিরেক্ট কিন্তু ময়শ্চারাইজারে চলে গেছি, অ্যান্ড আমি পন্সের যে জেল ময়শ্চারাইজার সেটা ইউজ করেছি, আর কিন্তু কিচ্ছু ইউজ করিনি। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি ডে টাইমে বেরোয় অবশ্যই, যেটা যে কোনো স্কিন কম্বিনেশন হোক তোমার কেন, কিন্তু অবশ্য করি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তোমরা যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আমি যেহেতু এখন ডে টাইম নয় তাই আমি আজকে সানস্ক্রিনটা স্কিপ করেছি। এরপরে আমি যেটা ইউজ করছি আমার মেকআপের ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে প্রাইমার। আমি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার প্লাস 4% নাইসিনামাইড এই প্রাইমারটা ইউজ করছি। তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা অবশ্য করে জেল প্রাইমার ইউজ করবে। অ্যান্ড প্রাইমার ইউজ করারও কিছু টেকনিক রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এটাতে যেহেতু নাইসিনামাইড রয়েছে তাই এটা স্কিনকে কিন্তু ব্রাইটও করবে। তো চলো এটা অ্যাপ্লাই করি। প্রাইমার ইউজ করার বেশ কিছু টেকনিক রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রাইমার সেই সব জায়গাতে ইউজ করবে যেখানে তোমার পোরস রয়েছে বা যেখানে তোমার সোয়েটিং বেশি হয়, বা তোমার বাম্পি চিনস রয়েছে। আমার নাকে অ্যান্ড গালে প্রচুর ওপেন পোরস রয়েছে যেখান দিয়ে কিন্তু, অ্যান্ড অবশ্যই ঠোঁটের ওপরটায় যেখান দিয়ে আমার সোয়েটিং আসে। তো সেগুলো ব্লার আউট করতেই কিন্তু প্রাইমারটা তোমাকে ওই জায়গাতে বেশি করে ইউজ করতে হবে। অ্যান্ড অবশ্যই পুরো স্কিনটাতেই দেবো, কিন্তু যেসব জায়গায় পোরস বেশি সেসব জায়গায় বেশি করে দেব।
আমার প্রাইমার লাগানো কিন্তু ডান অ্যান্ড দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। যখনই তোমরা জেল প্রাইমার ইউজ করবে অটোমেটিকলি তোমার স্কিনটা কিন্তু গ্লো করবে অ্যান্ড অয়েলি স্কিনের জন্য জেল গ্রিপ প্রাইমার খুব 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 ভালো। প্রাইমারের পরে যেটা করব সেটা হচ্ছে ইলুমিনেটর ইউজ করবে। যে কোনো ইলুমিনেটর ইউজ করতে পারো, এখন প্রচুর অ্যাফোর্ডেবল প্রাইসেও বেরিয়ে গেছে, যেমন মার্সের বেরিয়ে গেছে। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এলফের হ্যালো গ্লো ইলুমিনেটর, যেটা তোমার স্কিনকে খুব সুন্দর করে দেবে আর যেটা কিন্তু স্কিনকে বিশাল একটা ব্রাইট করবে। আর এইটা তোমরা যে কোনো শপিং অ্যাপ বা স্টোরে পেয়ে যাবে। আমার শেড নাম্বারটা বলে দিচ্ছি। আমার শেডের যারা বা আমার স্কিনের যারা তাদের প্রবলেম হবে না, শেড টু ফেয়ার অ্যান্ড লাইট। তো এটা হচ্ছে এলফের হ্যালো গ্লো অ্যান্ড যেটা আমি অ্যাজ অ্যান ইলুমিনেটর হিসেবে ইউজ করব। এটা খুব ভালো, ওয়ান অফ মাই ফেভারিট মেকআপ প্রোডাক্ট। এটা একটা ভালো কভারেজ দেয় স্কিনে। এবারে ব্লেন্ড করব ইউজিং মার্সের 4-in-1 ব্রাশ। হ্যালো গ্লো লাগানো আমার ডান অ্যান্ড দেখতেই পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে এটা লাগানোর পর। মানে এটা লিটারালি একটা ম্যাজিক প্রোডাক্ট, এত ভালো বলার মতো না। মানে যত আমি এটার প্রশংসা করব ততই আর কি কম পড়বে। ওকে, নেক্সট স্টেপ সেটা হচ্ছে কালার কারেক্টিং। এবার এখানে একটা তোমাদের বলে দিই ব্যাপার, সেটা হচ্ছে যে আমার অরেঞ্জ কারেক্টার নেই, তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার কাছে একটা এনওয়াইবের কন্ট্রোল স্টিক আছে, যেটা আমি এখন ইউজ করি না। এই যে এটা শেড নাম্বার টফি। তো এই শেডটা আমি এখন ইউজ করি না অ্যাজ আমার কন্ট্রোর, তো এইটা আমি অ্যাজ আ কারেক্টার ইউজ করব। কি করে আমি তোমাদের দেখাচ্ছি। যেখানে তোমাদের পিগমেন্টেশন রয়েছে সেখানে সেখানে তোমরা কিন্তু কারেক্টার ইউজ করবে। এই এলফের হ্যালো গ্লোটা এত কভারেজ যে আমাকে আলাদা করে কিন্তু কারেক্টিং করতেও হচ্ছে না সেরকম। খুব বেশি ব্লেন্ড করব না, কারণ এটাকে আমাকে নিউট্রালাইজও করতে হবে কনসিলার দিয়ে, তো এটা খুব বেশি ব্লেন্ড করব না। আমি চলে যাব ডিরেক্ট আমার আই মেকআপে। আমি আমার আই মেকআপটা করব এখন। তো চলো আই মেকআপটা শেয়ার করা যাক। এবারে আমি আমার আই মেকআপটা শুরু করব অ্যান্ড আই মেকআপের জন্য বলে দিই, পুজোর সময় কিন্তু আমাদের হাতে বেশি সময় থাকে না যে আমরা এক একটার পর এক একটা কালার দিয়ে ইউজ করে আমরা আমাদের আই মেকআপ করব। তো আমাদের একটু চটজলদি করতে হবে, তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে 5 মিনিটে একটা আই মেকআপ দেখাবো, যে অনলি 5 মিনিটস তোমরা ইনভেস্ট করে কি করে এই সুন্দর আই মেকআপটা করতে পারো। এই মেকআপ করার আগে আই বেসটা আমি করে নেব। সেটার জন্য আমি ইউজ করছি লরিয়াল ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা কনসিলার। এটার শেড নাম্বারটা হচ্ছে 314 বেজ। এটা আমি আমার আইয়ের ওপরে ইউজ করব। এবারে এটাকে ব্লেন্ড করে নেব ইউজিং মার্সেরি 4-in-1 এর এই ব্রাশটা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, যাতে কিনা আমার আই মেকআপটা আরো লং লাস্টিং হয়, তার জন্য আমি আমার যে ম্যাকের স্টুডিও ফিক্স এটা ইউজ করব সেট করে দেওয়ার জন্য। ইউজ করে আই মেকআপ শুরু করার আগেও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইব্রো সেট করতে হবে। আমি ইউজ করছি একটা পেন্সিল, আইব্রো পেন্সিল। আমি এটা খুব শীঘ্রই চেঞ্জ করব, বাট আমার কাছে এখন এটাই আছে। এটা বহু পুরনো আমার আইব্রো পেন্সিল। আমার আইব্রো করা নেই, মানে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস। করতে হবে। আইব্রো যখন করবে না সেট, তখন সবসময় মাঝখান দিয়ে করবে, একদম এখান থেকে শুরু করবে না।
এরকম ব্রাশ। এইবারে তোমার পছন্দ মতো একটা কনসিলার নেবে। ওকে, সো আমি এইটার সাহায্যে একটা স্মাজিং ব্রাশ মানে ফ্ল্যাট ব্রাশ আর কনসিলারের সাহায্যে আমি এটাকে শেপ দেবো ভালো। এবারে এটাকে আমি ব্লেন্ড করব, অ্যান্ড ব্লেন্ডটা আমি করব হচ্ছে, আমি তোমাদের সেটাও বলে দিচ্ছি, এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব, কিন্তু এরকম ড্রপ করব, মানে এরকম করব না, আমি ড্যাব ড্যাব করব। এবারে চলো আই মেকআপটা স্টার্ট করি। তো আই মেকআপটা করার জন্য আমি ইউজ করছি ল্যাকমির একটা আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা, এটার শেড নাম্বার বা প্যালেট নাম্বার লেখা নেই আনফরচুনেটলি, তোমরা পেয়ে যাবে এটা ইজিলি। এইটা 5 মিনিটে আইশ্যাডো লুকটা ক্রিয়েট করব, অ্যান্ড সেটার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ। এরকম একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ট্রানজিশন শেড বা ওয়ার্ম শেড যেগুলোকে আমরা বলি সেইটা আমরা নেব। যেমন এইটা একটা ওয়ার্ম শেড, জানি না দেখা যাচ্ছে কিনা, এইটা একটা ওয়ার্ম শেড, তারপর এইটা একটা ওয়ার্ম শেড। তো আমার আজকের শাড়ির থিম অনুযায়ী আমার মনে হয় এই অরেঞ্জের শেডটা অ্যাজ আ বেস ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। একটু নেব, নিয়ে ডাস্ট অফ করব, করে আমি এটা কোথায় দেবো বলে দিচ্ছি, নট পুরো আইজের ওপরে, জাস্ট আমার যে ক্রিজ লাইন সেখানটা, মানে এই ওপরটায় দেবো আমি এরকম রাউন্ড করে করে। আমার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন আমার মেকআপ আর্টিস্ট আমাকে বলেছিল, কারণ যেহেতু আমার হুডেড আইজ, মানে আমার চোখ খুবই ছোট, তো হার্ডলি কোনো আই মেকআপ দেখা যায়, তো সেটার জন্য আমি বলেছিলাম যে কীরকম করলে ভালো হয়। তখন সে বলেছিল যে তোমার যেহেতু হুডেড আইজ, তুমি চোখের একদম ওপর থেকে শুরু করবে তোমার আই মেকআপ, লাইক আইব্রোর একদম নিচ থেকে। এটা হয়তো শুনতে একটুখানি উইয়ার্ড লাগছে, বাট হুডেড আইজ যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটাই বেস্ট। কমপ্লিট হচ্ছে ট্রানজিশন শেডটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা ব্রাশ নেব, ব্লেন্ডিং ব্রাশ নেব, নিয়ে একটু ডার্ক শেড নেব, লাইক এই শেডটা খুব ডার্ক শেড আমার মনে হচ্ছে প্যালেটে, এই শেডটা নেব, ডাস্ট অফ করব, এইটাকে একদম আউটার কর্নার দেব। দেখতে পাচ্ছ আমার আইসটা কিরকম মানে বোল্ড লাগছে। যাদের হুডেড আইস তারা যদি এরকম ভাবে ইজি সিম্পল ওয়েতে করতে চাও তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে। মানে আমার বোল্ড শেডটা বা ডার্কার শেডটা দেওয়ার ডান। এবার আমি যেটা করব সেটা হলো একটা শিমার আইশ্যাডো নেব, লাইক এই গোল্ডেনটা। এই প্যালেটটা আমার এটাই খুব নজর কাটছে, তো এইটা আমি এই আঙুলটায় নেব, লাইক দিস, অ্যান্ড আমি সিম্পলি আমার যে ফাঁকা জায়গাটা যেখানটা আমি কোনো আইশ্যাডো এখন অবধি অ্যাপ্লাই করিনি সেখানটা বসিয়ে দেবো, নাথিং এলস। এটা এখন দেখতে হয়তো একটু ভয়ঙ্কর লাগতে পারে, বাট এটা আমি ব্লেন্ড করব, সবটা ব্লেন্ড করে দেব। এবার একটা কথা বলি যে এই যে আমার নিচে পড়েছে আইশ্যাডো, এটা নিয়ে একদম ওয়ারিড হবে না। এর জন্য আমি আই মেকআপটা ফার্স্টে শুরু করেছি, যাতে কিনা আই শ্যাডোটা যদি আমার চোখের নিচে পড়েও তাহলে আমি যেটা রিমুভ করে নিতে পারি। এবারে আইলাইনারটা পরবো, ল্যাকমির আইলাইনার, দ্য ওজি আইলাইনার। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে হুডেড আইজে তোমরা কিভাবে আই মেকআপ মানে আইলাইনার কিভাবে ইউজ করবে। হুডেড আইজে কিন্তু আমরা কখনোই মোটা করে আইলাইনার পরবো না, আমরা যতটা পারবো সরু করে আইলাইনার পরার চেষ্টা করব।
আইলাইনার পরা হয়ে গেছে। তো মেকআপের জন্য আমি ইউজ করছি ম্যাকের ফাউন্ডেশন। তোমরা যারা ফাউন্ডেশন পছন্দ করো না তারা কিন্তু তোমরা তোমাদের সেম শেডের কনসিলারও ইউজ করতে পারো, মানে ফাউন্ডেশন হিসেবে। দেব না, অনেকে মনে করে যে বেশি বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করলেই হয়তো মেকআপটা খুব ভালো হবে, কিন্তু না, তোমরা যদি একটু ইনভেস্ট করে একটু ভালো প্রোডাক্ট ইউজ করো না, তাহলে তোমাদের কিন্তু অল্প একটু প্রোডাক্টেই খুব ভালো কভারেজ পেয়ে যাবে তোমরা। আমি ইউজ করছি একটা ফাউন্ডেশন ব্রাশ, এটাও মার্সের। একটা ক্রিম ব্লাশ, এটা হচ্ছে সুইস বিউটির ক্রিমি টাপ ব্লাশ ইন দি শেড হচ্ছে 5 শেড 5 চিক ও পিঙ্ক। এটা আমি ইউজ করব। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ক্রিম প্রোডাক্ট ইউজ করা, মানে ক্রিম প্রোডাক্ট যত পারবে কম ইউজ করবে। কিন্তু যেহেতু আমার মানে একটু অভ্যেস হয়ে গেছে ক্রিম প্রোডাক্টটা ইউজ করে, আমার এত ভালো লাগে যে আমি ছাড়তেই পারি না। বাট আমি চেষ্টা করছি যে মানে ক্রিম প্রোডাক্ট যাতে ইউজ নাই করি আর কি। বাট একটু ইউজ করতে পারো যদি তোমাদের ভালো লাগে, বাট চেষ্টা করবে যে যদি তোমরা খুব গরমে পেরো তাহলে ক্রিম জাতীয় প্রোডাক্টটা ইউজ কম করা। আমি একদম হালকা লাগাবো, হ্যাঁ, কোন পিগমেন্টেড। আমি এখন ব্লেন্ড করব। আমার ফেভারিট কনসিলার, মানে কনসিলারটা এত ইউজ করা হচ্ছে, বাট এটা কিন্তু খুব ভালো যে তোমাকে বেশি কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না। এবারে আমি আমার কনসিলারটা ইউজ করব। আমি ব্লেন্ড করব। আমার যেসব হাইলাইটিং পয়েন্টগুলো রয়েছে সেগুলোতেই আমি কনসিলারটা অ্যাপ্লাই করি। আমি হাইলি রেকমেন্ড করব লরিয়ালের এই কনসিলারটা, তোমরা প্লিজ কেনো, ভীষণ ভালো। ময়শ্চারাইজ করা খুব ভালো লিপসটাকে। তো আমি একটা লিপ বাম ইউজ করছি হিমালয়ার। আমার রিসেন্ট পারচেজ অ্যান্ড রিসেন্ট ফেভারিট শি গ্ল্যামের কন্ট্রোল, এটা হচ্ছে শেড নাম্বার ওয়ার্ম হানি। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করব। আমি এর আগে একটু ট্রাই করেছিলাম জাস্ট কেমন দেখার জন্য, বাট প্রপারলি আমি আজকে ইউজ করছি এটা। চলো এটাকে ব্লেন্ড করি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কন্ট্রোর ব্রাশ, এটাও মার্সের না, সরি, এটা রয়্যাল হেভেনের ব্রাশ। লিটারালি পুরো বাটারের মতো ব্লেন্ড হয়ে গেল। এরপরে আমি করছি নেক্সট স্টেপ, সেটা হচ্ছে লুজ পাউডার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে সেট করব। ল্যাকমিরি লুজ পাউডার, এইটা হচ্ছে ইন দি শেড 24 বেজ। যাদের অয়েলি স্কিন আছে আমার মতন তারা ফুল ফেসে অ্যাপ্লাই করবে হচ্ছে লুজ পাউডারটা সেট করার জন্য, ফর দ্যাট লং লাস্টিং মেকআপ আর কি। তবে আর যাদের কিনা ড্রাই স্কিন বা যাদের কিনা অয়েলি স্কিন নয়, তারা শুধু আন্ডার আইজে অ্যান্ড জাস্ট শার্প করতে মুখটাকে সেই সব জায়গাতেই আর কি তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো। এটা শিলসের পাউডার ব্রাশ।
এবারে চলো নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে আই মেকআপটা কমপ্লিট করি। আমি ইউজ করব আইল্যাশ কার্লার। এটা আমি মিনিসো থেকে কিনেছিলাম। ল্যাশটাকে কার্ল করে নেব। ল্যাশটাকে কার্ল করে নিয়েছি। এরপর আমি ইউজ করব হচ্ছে মাস্কারা। আমি ইউজ করছি মার্সের মাস্কারা। আমার কাছে ল্যাকমিরও মাস্কারা রয়েছে, সেটা খুবই ভালো, বাট আপাতত আমি ইউজ করছি মার্সের মাস্কারা। আগে না আমার ভীষণ মেকআপ ভিডিও বানাতে ইচ্ছা করতো, লাইক প্রচুর ইউটিউবারদের দেখতাম যে মেকআপ ভিডিও কি সুন্দর বানাচ্ছে, আমি নিজে নিজে বাড়ি আর পোস্ট করতাম না। বাট এখন মনে হয় যে না, বানিয়ে তো দেখি কীরকম কী হয়। আমার খালি মনে হয় যে কেউ হয়তো দেখবে না মেকআপ করা। আমি অবভিয়াসলি খুব একটা ভালো মেকআপ পারি না, তো আমি ভাবতাম যে কেউ যদি না দেখে, বাট দেখা যাক কি হয়। তোমাদের ভালোবাসা যদি থাকে, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আরও অনেক মেকআপ ভিডিও আমি বানাবো, অনেক রকম লুকের। ইভেন আমার প্ল্যানও আছে যে দুর্গাপুজো সিরিজের জন্য আমি আরও 2টো লুক ক্রিয়েট করব। সেটা হয়তো এরকম বড় ভ্লগ নাও আসতে পারে, বাট অবভিয়াসলি আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, মানে করবই আর কি, এরকমই প্ল্যান আছে। বাট তোমরা ভালোবাসো আরও অ্যান্ড সাপোর্ট করো, তাহলে আরও অনেক 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 কন্টেন্ট, অনেক ভিডিওস আসবে। তখনই কোনো মেকআপ 10-15 মিনিটের মধ্যে করা যায় না। ইফ ইউ ওয়ান্ট দ্যাট পারফেক্ট গ্লোই মেকআপ, তাহলে তোমাকে মিনিমাম 8 ঘন্টা সময় দিতেই হবে। তোমার যদি তাড়াহুড়ো থাকে, তোমার যদি প্ল্যান থাকে তুমি মেকআপ করে বেরোবে, তাহলে আমি বলবো একটু তাড়াতাড়ি উঠে একটু তাড়াতাড়ি বসে যাওয়া। কারণ 10-15 মিনিটের মেকআপটা মেকআপ বলে না, সেটা একটা জাস্ট টাচ আপ বলে। বাট তোমরা যদি প্রপার এরকম গ্লোই মেকআপ করতে চাও, তাহলে 8 ঘন্টা তোমাদেরকে সময় বের করতেই হবে। এই যে এই ফ্ল্যাট ব্রাশটা, একটা শেড নেব, লাইক এই শেডটা। একটু কুলার শেড হলে ভালো হতো, মানে একটু ওয়ার্ম শেড হলে ভালো হতো, বাট নেই আমার কাছে। আমার অন্য প্যালেটে আছে, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। আচ্ছা, আমার আই মেকআপ কিন্তু ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করব, পাউডার ব্লাশ। আমার কাছে রয়েছে যে সুগারের এই ব্লাশটা, এই ব্লাশটা আমি ইউজ করব। এটা হচ্ছে 03 মভ মার্বেল শেড নাম্বার। অ্যান্ড আমি একটা প্যাকের ব্রাশ দিয়ে এটা করব ব্লাশ। এটা খুবই পিগমেন্টেড, সো একটু কিন্তু অক্সিডাইজড হয়ে যায়, তাই একটু বেশি করে লাগালেও কোনো প্রবলেম নেই। আমার ব্লাশার লাগানো ডান। এরপরে আমি করব হচ্ছে পাউডার কন্ট্যুরিং। সেটার জন্য আমার কাছে রয়েছে মার্সের এই কন্ট্যুর প্যালেটটা। এটা দিয়ে আমি পাউডার কন্ট্যুরিং একটু করব। এটা না ভালো করে ব্লেন্ড করতে হবে। কন্ট্যুর ডান, মানে আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে প্যাকের এই মাইক্রোফিনিশ ফিক্সারটা ইউজ করব, সবসময় চোখ বাঁচিয়ে অ্যান্ড দূর থেকে। একটু ওয়েট করব আমি, যাতে কিনা ফিক্সারটা ভালোভাবে মুখে সেট হয়ে যায়। তোমরা জানি না নোটিস করেছো কিনা, বাট আমি কিন্তু নোটিস করছি যে আমার কিন্তু এখানটা একটু সোয়েটিং হয়নি এখন অবধি। তো এরকম মেকআপ করলে আশা করছি তোমাদের এই প্রবলেমটা দূর হয়ে যাবে। এটা অলমোস্ট ড্রাই। এবারে আমি একটা ড্রাই ক্লথ দিয়ে আমার এই লিপ বামটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিলাম আমার লিপ বামটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা হাইলাইটার ইউজ করব। এটারই রয়েছে একটা হাইলাইটার, তো এটাই আমি ইউজ করছি আপাতত। রেকমেন্ডেশন বলো তাহলে বলবো, তোমরা অনেক রকমের হাইলাইটার রয়েছে, যেমন প্রিটি আইস বলে একটা আই শ্যাডো প্যালেট রয়েছে, ওটা আমার ভীষণ ফেভারিট, ওটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। ওটার হাইলাইটারগুলো জাস্ট অসাম। ওফরা বলে একটা রয়েছে মেকআপ ব্র্যান্ড, তাদেরও হাইলাইটার খুব ভালো অ্যান্ড অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ইনসাইটের খুব ভালো।
হাইলাইটার দেওয়া ডান। এরপরে হচ্ছে আমাদের মেকআপের একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে লিপস্টিক। অ্যান্ড আমার কাছে আজকে আনফর্চুনেটলি কোনো লিপ লাইনার নেই, তো আমি ইউজ করছি যে শেডটা, সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার এই লিপ ক্রেয়নটা। এটার শেড নাম্বার বা শেড নেম হচ্ছে মিস্টিক ম্যাজিক 30। এটা ভীষণ সুন্দর একটা রেড কালার, এটা ইমেজকে ইউজ করব। রেড শাড়ির সাথে, লাল পাড় সাদা শাড়ির সাথে অবভিয়াসলি কোনো নিউড কম্বো চলে না, অবভিয়াসলি অনলি অ্যান্ড অনলি রেড লিপস্টিক। লিপস্টিক পরা আমার ডান। এবারে চলো আমি লুকটাকে পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই মেকআপ ভিডিওটা। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করবে এবং ইন্সপায়ার করবে, যাতে কিনা আমি আরও অনেক মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আরও সাপোর্ট চাই তোমাদের। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ব্লগটা, মানে মেকআপ ভিডিওটা বা টিউটোরিয়ালটা, তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো বানতায়। অ্যান্ড অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। আর ততক্ষণের জন্য টাটা।